আল্লাহ এবং আল্লাহর নবীর পরে বাবা মাকে সম্মান করব এবং তাদের সেবা করব, পীর ধরবো কেন? ভালো রেখেছেন। আল্লাহর হুকুম মানার জন্য তো নামাজই পড়বো, রোজা রাখবো কেন? প্রশ্ন, কথা বোঝেন? আল্লাহর হুকুম মানার জন্য তো নামাজই পড়বো, তা রোজা রাখবো কেন? তাহলে নামাজ যে আল্লাহর হুকুম, রোজাও মা বাবার খেদমত করাও আল্লাহর হুকুম, পীর ধরাও। তাহলে আপনি একটা মানবেন আর একটা মানবেন না, দুদিন বান্দা কলমা শুন না পায়, সোজা না পায়। আপা তো মেহুনা বিবাদের কিতাব وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك فما جزاء من يفعل ذلك। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শুধু 85 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন যে কোরআন শরীফে কিছু মানবে কিছু মানবে না, এটার উদ্দেশ্য কি? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, ও ফিল আখিরাতে লাঞ্ছিত হবে। এখন আপনারা বলেন তো আমরা কি লাঞ্ছিত হতে চাই? তাহলে মা বাবার খেদমত করাও আল্লাহর হুকুম, কুনু মা সাদিকিন, এই শব্দের অর্থ কি? মা বাবার সাথী হও না আল্লাহর ওলিদের সাথী হও। আতিউল্লাহ আল্লাহকে মানো, আতিউর রাসূল নবীকে মানো, উল্লাহ মিনকুম, মা বাবাকে মানো, ওলিকে মানো। তাহলে আল্লাহর আদেশ মানা ফরজ, যার কারণে নামাজ ফরজ। আল্লাহর আদেশ মানা ফরজ, যার কারণে রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। আল্লাহর আদেশ মানা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহর আদেশ মানা ফরজ, ওলিদের বায়াত হওয়া ফরজ। মা বাবার খেদমত করলে ওলির কর্ম হবে না, একটা করলে আরেকটা হবে না, একটা করলে একটাই হবে, দুইটা করলে দুইটা হবে। রোজা রাখলে রোজা হবে, নামাজ পড়লে নামাজ হবে, হজ করলে হজ হবে, যেটা করবেন সেটা হবে, যেটা করবেন না সেটা হবে না। কথা ঠিক আছে না?